আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। কি ক্লাস নিব বাবুরা? বাংলা ক্লাস নিব। তো প্রথমেই বলি, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা প্রত্যেককে বাসার তৈরি খাবার খাবেন, আর কি করবেন, বাইরের খাবার কিন্তু খাওয়া যাবে না এই সময়ে। সবাই সুস্থ থাকবেন। আর আমরা এখন একটা ছড়া করব। প্রথমে আমরা একটা ছড়া দিয়েই আমাদের ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ছড়ার নাম বুলবুলি। ছড়ার নাম কি? বুলবুলি। বুলবুলি ভাই বুলবুলি, নাচিস কেন চুল খুলি, বল না রে ভাই কোথায় পেলি মিষ্টি গানের ওই বুলি। করেছেন না প্রত্যেকে আমার সাথে সাথে? আজকে কি বার বাবুরা? আজকে হচ্ছে শনিবার। তাহলে আপনারা প্রত্যেককে শনিবারের শীটটি নিবেন হাতে এবং দেখবেন শীটে কি কি আছে। আমরা শীটটা সুন্দর করে করব। সেই সাথে লেখাগুলো, আমি একটা কথা বলি আপনাদের, যেটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, লেখাগুলো সবসময় ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন এবং সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেহেতু আপনারা এখন বাসায় আছেন, লেখাগুলো বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে হাতের লেখা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তাহলে আসুন আমরা শীটটি করি। আমাদের শীটের প্রথমে কি আছে? আমাদের শীটের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শব্দ লিখতে হবে। বর্ণ দিয়ে শব্দ লিখতে হবে। কি কি বর্ণ? নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে আমাদের? ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে। এই ক খ এগুলো কি বর্ণ বলেন তো আপনারা? এগুলো হলো ব্যঞ্জন বর্ণ, তাই না? আমাদের কিন্তু মনে রাখতে হবে কোনগুলো স্বরবর্ণ, কোনগুলো ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা আজকে ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে শব্দ গঠন আমরা কিন্তু শিখে গেছি, কিন্তু আজকে কি করব? লিখবো। ক দিয়ে কি লিখবো? খতে কি লিখবো? কতে কি লিখবো? কতে লিখবো আমরা কোকিল। কতে কি লিখবো? কোকিল। তাহলে ক ওকারে কো, ক ক ওকার, কয় রস্যই লবর্ণ, সঙ্গে লবর্ণ। আপনাদের যদি একসাথে বানান করতে সমস্যা হয় তাহলে আপনারা একটা একটা করে বর্ণ যোগ করে লাস্টে বানানটা করতে পারেন। যেরকম ক ওকারে কো, কয় রস্যইকারে কি, ল, কোকিল, এইভাবে করে। ঠিক আছে? এবার খ দিয়ে কি লিখবো? খতে লিখবো খুকু। খ দিয়ে কি লিখবো? খতে খুকু। আমরা কিন্তু রস্যকার দিয়েও খুকু লিখতে পারি। খতে খুকু, ক্ষয় রস্যকারে খু, ক রস্যকারে কু, খুকু। তারপরে গ আছে। গতে কি লিখবো? গরু। গরুর দুধ কি খাওয়া ভালো, তাই না? এ সময় কিন্তু দুধ, ডিম এটাও কিন্তু খেতে হবে। গতে গরু, তাই না? গ রয়ে হুস্য, গরু। ঘতে কি লিখবো? ঘতে ঘড়ি। ঘড়ি দেখে কি বলা যায়? সময়। আমাদের বইতে আসছে কি? ঘড়ি দেখে সময় বলি, তাই না? ঘতে ঘড়ি। ঘ ডয় শূন্য, রয়ে রস্যই, ঘড়ি। ঘড়ি দেখে সময় বলো। তারপরে তাহলে আমরা চারটি, এই যে ক খ গ ঘ বর্ণগুলো দিয়ে শব্দ গঠন কিন্তু করে ফেললাম। আপনারা কিন্তু লিখবেন, আমার সাথে সাথে লিখবেন এবং শব্দগুলো অবশ্যই ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন। ঘর থেকে বাহিরে যেন চলে না যায়। অনেক বড় বড় করে শব্দগুলো লিখতে হবে না। হ্যাঁ, সুন্দর করে লিখবো এবং ঘরের মধ্যে লেখার চেষ্টা করব। ঠিক আছে? এবার 2 নম্বরে কি আছে আমাদের? 2 নম্বরে আছে আগের বর্ণ লিখুন। আগের বর্ণ লিখার কিন্তু একটা সিস্টেম, নিয়ম বলেছিলাম। কি নিয়ম? যে ইয়, ইয় পর্যন্ত আমরা পড়বো। যদি বুঝতে না পারি, আর আপনি যদি বুঝতে পারেন তাহলে লিখে দিবেন। ইয় পর্যন্ত যদি পড়ি তাহলে ইয়র আগের বর্ণটা কি হবে? আমরা যদি চ থেকে পড়ি, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তাহলে ইয়র আগের বর্ণটা কি হচ্ছে? ঝ হচ্ছে। এভাবে করে পড়লে আপনাদের না লেখাটা সুন্দর হবে, আর হচ্ছে বর্ণগুলো আপনাদের ভুল হবে না। ঠিক আছে? তাহলে ঝ ইয়। এখানে আছে ড, তাহলে ড এর আগের বর্ণটি কি হবে? ট, ঠ, ড। তাহলে কি হলো? ড এর আগে হলো ঠ। তারপরে ত আছে। ত এর আগের বর্ণটি কি হবে? এই জায়গাতে আপনারা একটু লক্ষ্য করেন। ত এর আগের বর্ণ আমরা একটু কিন্তু শেষ করে তারপরে শুরুটা, ত থ কিন্তু শুরু থেকে হয়, আর তার আগের বর্ণটি হবে কিন্তু মূর্ধন্য ন, মানে
এর শেষটা ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, তারপরে কিন্তু ত বর্ণ আসে, তাই না? তাহলে এখানে হবে মূর্ধন্য ন, তারপরে দেখেন ত। তাহলে প্রত্যেকটি দেখেন আমাদের লেখা হয়ে গেল ঝ ইয়, ঠ ড, মূর্ধন্য ন, ত। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু লেখাটা সুন্দর করে লেখার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে বর্ণগুলো উচ্চারণ করব। 3 নম্বরে আমাদের কি কি আছে? 3 নম্বরে আছে নিচের বর্ণগুলো থেকে পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণগুলোকে যথাক্রমে সার্কেল, ফুল এবং চৌকোনা করুন। এটা কিন্তু অনেক সোজা। আমি কিন্তু শিখিয়েছি আপনাদের কিভাবে সার্কেল করতে হবে, কিভাবে ফুল করতে হয়, কিভাবে চৌকোনা করতে হবে, কোন কোন বর্ণগুলোকে এগুলো করতে হবে, তাই না? তাহলে দেখেন আমরা একটু প্রথমে লক্ষ্য করি। প্রথম বর্ণটি কি আছে? ইয়। ইয়ের উপরে কি কোনো মাত্রা আছে? না, মাত্রা নাই। তাহলে মাত্রাহীন বর্ণগুলোকে আমরা কি করব? চৌকোনা করব, তাই না? এখানে দেখেন আমি চৌকোনা করছি। আচ্ছা, এই যে দেখেন আমরা ইয় বর্ণটাকে কি করলাম? চৌকোনা করলাম, ঠিক আছে? তারপরে বর্ণটা আছে কি? ছ। ছয়ের উপরে আপনারা দেখবেন মাত্রা আছে, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে? সার্কেল করতে হবে। পূর্ণ মাত্রাযুক্ত বর্ণকে আমরা সার্কেল করব। তারপরে আছে মূর্ধন্য ন। মূর্ধন্য নটা দেখেন অর্ধমাত্রা, তাই না? অর্ধমাত্রা মানে পাশে একটা ছোট মাত্রা আছে, সেজন্য এটাকে কি করব? ফুল করে দিব। অর্ধমাত্রাযুক্ত বর্ণকে আমরা ফুল করব। সার্কেল, ফুল এবং চৌকোনা করার সময় লক্ষ্য করবেন বর্ণের সাথে সুন্দর করে করবেন। অনেক বড় জায়গা নিয়ে করলে এটা দেখতে খারাপ লাগবে, তাই না বাবুরা? তারপরে আছে কি? রস্যই। রস্যইটাকে আমরা কি করব? রস্যইয়ের উপরে দেখেন মাত্রা আছে, সেক্ষেত্রে রস্যইটাকে আমরা কি করব? সার্কেল করব। পূর্ণ মাত্রাযুক্ত বর্ণকে আমরা সার্কেল করে দিব। তারপরে আছে ও বর্ণ। ওটা কিন্তু স্বরবর্ণ, রস্যইটাও কিন্তু ছিল স্বরবর্ণ। তাহলে ও যে স্বরবর্ণ, এর উপরে কি মাত্রা আছে? দেখেন এটার উপরে কিন্তু মাত্রা নাই। ও বর্ণটাকে আমরা কি করব? মাত্রা আছে? মাত্রা নাই। তাহলে সেক্ষেত্রে মাত্রাহীন বর্ণগুলোকে আমরা কি করি? চৌকোনা করি। তাহলে ও বর্ণটাকে আমরা কি করব? চৌকোনা করব, ঠিক আছে? আপনারা লক্ষ্য করবেন কিন্তু বর্ণের পাশে সুন্দর করে করে এইভাবে করে করার চেষ্টা করবেন। তারপরে কি আছে? থ বর্ণ। কি আছে? থ বর্ণ। থ বর্ণটি কি? অর্ধমাত্রাযুক্ত বর্ণ। ছোট মাত্রা আছে না পাশে? তাহলে থ বর্ণটাকে আমরা কি করব? ফুল করব। কি করব? ফুল করব। তাহলে প্রথমে আমরা একটু গোল করে নিব ফুল করার জন্য সুন্দর করে, তারপরে পাশে ছোট ছোট করে এভাবে ফুলের মতো পাপড়ি দিয়ে দিব। থ বর্ণটি হয়ে গেল। এবার আমাদের কি বর্ণ আছে? ট বর্ণ। টটা দেখেন পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, উপরে মাত্রা আছে, সেক্ষেত্রে এটাকে কি করব? সার্কেল করব, ঠিক আছে? এইভাবে করে সার্কেল করব। তারপরের বর্ণটা তালব্য স। তালব্য স। তালব্য সটা অর্ধ মাত্রাযুক্ত বর্ণ। তাহলে অর্ধ মাত্রাযুক্ত বর্ণ হলে এটাকে আমরা কি করতে হবে? এটাকে আমরা ফুল করব। আপনারা লক্ষ্য করেন, সার্কেল করে তারপরে আমরা ছোট ছোট করে এইভাবে ফুলের মতো করে সেটাকে করব। তারপরে খণ্ড ত আছে। কি বর্ণ? খণ্ড ত। খণ্ড তকে কি মাত্রা আছে? মাত্রা নাই কিন্তু, এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে কি করব? চৌকোনা করব। দেখেন আমাদের প্রত্যেকটি বর্ণ যেগুলো ছিল ইয়, ছ, মূর্ধন্য ন, রস্যই, ঔ, থ, ট, তালব্য স, খণ্ড ত, প্রত্যেকটিকে আমরা কোনটা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা সবগুলোকে কিন্তু আমরা সার্কেল, ফুল, চৌকোনা করে ফেলেছি। আপনারা লক্ষ্য করবেন, বর্ণগুলো লক্ষ্য করবেন, সেই সাথে কোন বর্ণটি, এখানে দেখেন তিনটিকে আমরা করেছি ফুল, একটি, দুইটি, তিনটিকে আমরা করেছি সার্কেল, আর বাকি তিনটিকে করেছি চৌকোনা। কিন্তু বর্ণগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে এই বিষয়টা আমাদের মনে রাখা যাবে না। দ্বিতীয়ত
4 নম্বরে আমাদের কি আছে, নিচের কার চিহ্ন দিয়ে দুইটি শব্দ লিখুন। কি কার চিহ্ন? ওকার। কি কার চিহ্ন? ওকার। ওকার দিয়ে আমরা কি কি শিখেছি? দুইটি শব্দ ওকার দিয়ে শিখেছি, নৌকা শিখেছি, দৌড় শিখেছি। হ্যাঁ, ওটাও লেখা যাবে। আপনারা যদি অন্য কোনো, আমি এই যে দুটো বললাম, নৌকা বললাম, দৌড় বললাম, এই দুটো ছাড়া অন্যগুলো লেখেন, সেটাও হবে, কিন্তু আপনারা অবশ্যই বানানটা লক্ষ্য রাখবেন যে আপনার বানানটা যেন ঠিক থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো নৌকা, লিখবো প্রথমে, তারপরে লিখবো দৌড়। নৌকা, দৌড়। আমি লিখছি, দেখেন আপনারাও লিখেন আমার সাথে সাথে। নৌকা, দন্ত ন লিখে ওকার দিব, তারপরে ক লিখে একটা আকার দিব, নৌকা। ঠিক আছে, তারপরে লিখবো কি? দৌড়। দ ওকার ডয় শূন্য র, দৌড়। দেখেন আমি কিন্তু ওকার দিয়ে দুইটি শব্দ লিখে ফেললাম, নৌকা লিখলাম, দৌড় লিখলাম। এবার 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে দাগ টেনে বর্ণের সাথে ছবির মিল করুন। এখানে এপাশে বর্ণ আছে, এইদিকে দেখেন ছবি দেওয়া আছে। কি কি বর্ণ? ঢ আছে, ত আছে, দ আছে, ব বর্ণ আছে, অন্তস্থ জ আছে। তাহলে কোনটা দিয়ে কি হবে? ঢতে ঢোল, ঢতে ঢোল। ঢোল কোথায় আছে? এই যে এখানে আছে, কালি দোয়া তার উপরের দিকে আছে। এই কাজটি করার জন্য আমরা কি ব্যবহার করব? ছোট একটি স্কেল ব্যবহার করব। আপনারা প্রত্যেককে ছোট একটি স্কেল নেবেন, নিয়ে এটা করব আমরা, তাহলে আমাদের দাগগুলো সোজা হবে। ঠিক আছে, তাহলে দেখি যে একটু স্কেল নিয়েছি আমি। ঢতে ঢোল কোথায় আছে? নিচের দিকে। তাহলে ঢোলের সাথে স্কেল দিয়ে আমি এটাকে বর্ণের সাথে ছবিটা ম্যাচ করে দিব, এইভাবে করি। দেখলেন? এবার ততে কি হবে? তিমি। তিমি কোথায় আছে? আপনারা লক্ষ্য করেন ছবির একদম ওপরে, ছবির প্রথম ছবিটাই আছে তিমি। তিমি কোথায় চলে? তিমি চলে সাগর জলে। আমরা কিন্তু বর্ণের সাথে সাথে যে শব্দ এবং ছড়াগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। দতে কি হবে? দতে দোয়াত। দোয়াত আছে, কালি নাই। তাহলে দোয়াতটি কোথায় আছে? এই যে নিচের দিকে, ঢোল তার নিচে। তাহলে আমরা দোয়াতের সাথে দ বর্ণটিকে ম্যাচ করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। এবার কি আছে? ব বর্ণ আছে। বতে কি হবে? বাঘ। বাঘ থাকে কোথায়? গহীন বনে। গহীন বনে বাঘ থাকে, গহীন বনে। ব দিয়ে আমরা এই যে বাঘ যেখানে আছে সেই জায়গাটাতে আমরা এই যে এভাবে করে দাগ টেনে দিলাম। অন্তস্থ জ। অন্তস্থ জতে হবে যাতা। যাতা ঘুরে কিভাবে? হাতের জোরে। আপনারা দেখেন, লক্ষ্য করেন ছবি কোথায় যাতা আছে? এই যে দেখেন প্রথম দিকে তিমি, তারপরেই আছে যাতা। তাহলে আমরা চলেন যাতার সাথে অন্তস্থ জ বর্ণটাকে মিল করে দেই। আপনারা কিন্তু আমার সাথে সাথে করবেন, শীটটা সম্পূর্ণ করে নেবেন। দেখেন আমাদের 5 নম্বরে আমরা দাগ টেনে বর্ণের সাথে, সবগুলো বর্ণের সাথে ছবিগুলো আমরা মিল করে ফেললাম, তাই না? আমাদের যে লেখার আইটেম গুলো ছিল সেগুলো আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের মৌখিক। মৌখিকে কি কি আছে? আমাদের আছে হচ্ছে যে কোনো 5টি রঙের নাম বলুন। আপনার জানা যে কোনো 5টি রঙের নাম বলুন। আমি বলবো 5টি রঙের নাম, তবে আপনারা অন্য যদি পারেন অন্য বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি 5টি রঙের নাম বলছি, দেখেন আমার সাথে সাথে আপনারা বলেন। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ। 5টা হলো না? এবার 2 নম্বর। 2 নম্বরে কি আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলুন। এই যে নিচে কিছু প্রশ্ন দেয়া আছে, এখানে ক খ গ করে কিছু কিছু প্রশ্ন দেয়া আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো আমরা হচ্ছে পড়ব, আর আপনারা উত্তর বলবেন, সেই সাথে আমিও আপনাদের সাথে সাথে উত্তর বলবো। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটি কি আছে? কে চলে গাড়ি হেঁকে? কে চলে গাড়ি হেঁকে? মিয়া। মিয়া চলে গাড়ি হেঁকে। ক নম্বর প্রশ্নটা হয়ে গেল। খ নম্বর প্রশ্নটা আছে কোন মাসে নামলো ঢল? কোন মাসে নামলো ঢল? আষাঢ় মাসে। আষাঢ় মাসে। উত্তরটা
শুধু আষাঢ় বললে হবে না, মাসে কথাটা উল্লেখ করতে হবে, আষাঢ় মাসে। গ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি দিয়ে কিনবো বল। কি দিয়ে কিনবো বল, আপনারা বলেন তো সবাই। কড়ি দিয়ে। কড়ি দিয়ে কিনবো বল। এক্ষেত্রেও আপনারা শুধু যদি বলেন কড়ি তাহলে কথাটা হবে না, বলতে হবে কড়ি দিয়ে। কড়ি দিয়ে কথাটা বলতে হবে। তাহলে আমরা মৌখিক পড়লাম, সেই সাথে শীটটা কমপ্লিট করলাম। আপনারা সবাই নিশ্চয়ই এইভাবে করার চেষ্টা করবেন। আর বারবার করে বলি, লেখাটা অবশ্যই সুন্দর করতে হবে। বাসায় থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।